বলো বন্ধু। প্রিন্টারটা ফেরত দিবা কি দিবা না? বন্ধু দানের জিনিস কি ফেরত নেয়? বন্ধু বলো না, তুমি একজন মারার ফালতু লোক। তুমি আবার বন্ধু কিসের জন্য বলছো? এরকম কথা বলে বন্ধু? একদম কথা। তুমি শোনো, তুমি অতি চালাক এবং ধরন ধরন মাল। না না, তবে তুমি যেটা মুখ খুলবা, তোমাকে বলেছি 24 ঘন্টার মধ্যে তোমার এগেনস্টে কমপ্লেন হবে। আচ্ছা আবার করো, কমপ্লেন হবে। যাই হোক করো। তুমি হ্যাঁ, তা মানুষের কাছে থুই দিয়েছো, তুমি মানুষকে ফেরত দিতে হবে না? রাখবে, তুমি সবকিছু করবে। আমি কিছু করার জন্য নয়, তুমি করছো। তোমার উপরই সব। তুমি করছো সবকিছু ঠিক, কিন্তু তুমি না, নিজের আমি চালে কিচ্ছু করছি জড়াবা। না। আমি তুমি দেখো, চাবলিও না, তুমি না চাবলিও না, সব করে কোনো মাইলেমের এগেনস্টে কোনো লাভ হবে না। না, আমি তোমার ঠিক আছে, এগেনস্টে নই। এখনো বলছি আমার তোমার এগেনস্টে কোনো নই। কিছু মুখ খুলে লাভ হবে না। তুমি বন্ধু আমাকে কলকাতা প্রিন্টারটা ফেরত যাচ্ছ দাও ভাই। আর তুমি আমাকে দেখা করলে না গো, কলকাতা গিয়ে তুমি চলে আমাকে এলে। প্রিন্টারটা ফেরত, তোমার মতন লোকের সাথে আমি দেখা কেন করবো? ছি ছি ছি, তুমি একজন এরকম বলছো? মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদী? হ্যাঁ, তুমি মিথ্যাবাদী। কোন বলো তো সব মিথ্যা? থেকে বড় হাতে সবার সাথে মিশা যাবে, কিন্তু তোমার সাথে মিশা যাবে না। ওরে বাবা রে, ছি ছি ছি, তুমি এরকম আমাকে একটা অভিযোগ মাল এমন আনছো? পয়দা হয়েছিল, গোটা ভারতবর্ষে এক পিসি পয়দা হয়েছিল। ছি ছি ছি, এত তোমার সাথে মানে মিশা যাবে না। কি এমন তুমি করলাম ভাই বলো? মালটা ফেরত দিও, তোমাকে ভদ্রভাবে বলছি আমি। হ্যাঁ, আরে দেখো, দানের জিনিস ফেরত নেয় কোনো বন্ধু? জানেন নয়, তোমাকে দিয়েছি, তুমি ছি ছি প্রিন্টারটা ছি ফেরত ছি দেবা। ছি ছি আমি ছি। তোমাকে বলছি ফেরত দিবা। আরে ছি আর ছি। তুমি যতবার মুখ খুলবা যাদেরকে নিয়ে, আচ্ছা তার 24 ঘন্টা কাটতে না কাটতে তোমার এগেনস্টে কমপ্লেন হবে। বন্ধু, আমি তোমাকে মুখ বলে খুলি না, রাখলাম। আমার মুখ খোলা আছে কোন জায়গায় তোমার নাম করে বা কিছু ওয়েট করো, তুমি ওয়েট করো, দেখতে সে পাবো। দাঁড়াও, দেখো কপালে যেটা আছে হবে, কি করব বলো? ঠিক এটা আছে। ঈশ্বর ওয়েট ওপরওয়ালা করো, অনেক যেটা। কিছু তোমাকে বলিনি জীবন, হ্যাঁ। যে এবার তুমি যদি কোনো রকম আমার সাথে বেইমানি বা গাদ্দারি করার চেষ্টা করো, তোমার বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। আমি আচ্ছা তোমাকে সে বলেছি। শোনো, কপালে যদি থাকে কপাল মানে তুমি তাহলে জর্জরিত। ভাগ্যে থাকলে হবে। তোমার বিরুদ্ধে হাজারো অভিযোগ আমার কাছে এখানে জড়ো আচ্ছা হয়ে আছে, আচ্ছা দেখবা? ঠিক আছে আমি তোমার। করছি না কোনো খাতিরে দলের দুর্নাম হবে বলি শোনো, সব। করো করো করো, করছি না যেটা তোমার এগেনস্টে। শোনো, যেটা তোমাকে তো পারো বলে দিলাম। করতে, কি বাকি রেখেছো? ঠিক আছে, করতে কি আমি বাকি মানে? আমি তুমি একজন চালাকি না না, মিথ্যাবাদী মতন আমি কথাবার্তা বলো, আমি তুমি এটুকু কথা জানি, ঠিক আমি বলছো তোমার নাকি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে। তোমার চ্যালেঞ্জ আমি হ্যাঁ, অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, তুমি হ্যাঁ, কি ভালো কিন্তু ছেলে বন্ধু নাকি? আমি তোমার বিরুদ্ধে কোথাও ঠিক মুখ আছে, খুলি না, এটা আমি তোমাকে বললাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তো আমি চাইছি তোমাকে। না না, আমি চ্যালেঞ্জ তোমার মানে ওই যে চাইছি, বাড়ি তোমাকে থেকে, বললাম। না বাড়ি থেকে বেরোনো বন্ধ তোমার, করবে, এটা আমি হ্যাঁ, চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট এমন কাজ করলাম। করেছো, তোমার বাড়ি থেকে বেরোনো, তোমার মুখ তোমার বন্ধ হয়ে যাবে, মানুষকে মুখ দেখাতে পারবে আচ্ছা না। ঠিক আছে ঠিক আছে, ওই চ্যালেঞ্জ আমি তোমাকে, তোমার ওখানে যদি তুমি মানুষকে মুখ দেখাতে পারবে না। ঠিক আছে, সে তাকে থাইলে হবে, ঠিক কি আছে, আছে, কপালে ভাগ্যে পারবে থাকলে না। হবে। তুমি তুমি ফেরত বন্ধু দিয়ে দিও, ওটা ফেরত দিও, তোমাকে বন্ধু বলে দিলাম। তুমি বাস, দান করেছো, গিফট করেছো বন্ধু। তুমি ফেরত দিয়ে দিও, বললাম তো ওই তোমার। তো 15,000 টাকা দাম ওই তুমি শোনো, প্রিন্টার। তুমি জানো যা করি আমি ওপেন করি। আচ্ছা তোমার ঠিক মতন আমি আছে, মানে না জুই না, চুরি চালাকি করি না। আমি তো ঠিক করি আছে, না, এটা মনে রাখবা। আমি তো কিছুই করছি না। না, তুমি কি করো তোমার আমার দরকার নাই ভাই, তোমার সাথে তোমাকে আমি বারবার বলছি ওটা আচ্ছা ফেরত আচ্ছা দিয়ে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফেরত দিয়ে দিও ও ওটা, বাস। প্রিন্টার তো আমার এখানে নাই, প্রিন্টার তোমাকে দিয়ে দেবো। কোথায় আছে তুমি জানো, তোমাকে দিয়েছি, তুমি ফেরত না দিয়ে না, দিও। 15,000 টাকা দাম নিয়েছে, 15,000 টাকা নিয়ে নিও। 5 টাকা দাম লাগবে, তুমি ফেরত দিবো, কারণ না তোমার আমার মতন কাছে বেইমান নাই লোকের কাছে প্রিন্টার, এসব আমার জিনিস কাছে রাখা যাবে নাই, না। প্রিন্টারটা নাই। তোমার আমি মতন বেইমান লোককে, আচ্ছা ঠিক তুমি আছে। এমন লোক, তোমার সাথে ভাই বেকার তুমি আমি আমাকে কথা বলবো, বেঈমান ওটা ফেরত বলছো, দিয়ে দিও। তুমি আমাকে ঠিক আছে, বেঈমান বলছো, এটা খারাপ লাগছে বন্ধু। অবশ্যই বেইমান তুমি। কেন? তুমি নিজে বলো অবশ্যই বেইমান, কোন তুমি জায়গাটা গাদ্দার। বেঈমানি করলাম বলো? তোমার সাথে শোনো কারোর হবে না, না তোমাকে না, বলে কোন রাখলাম জায়গাটায় তোমাকে। বললাম বেঈমানি করলাম? আর তুমি যে স্বপ্ন দেখছো, তোমার স্বপ্ন সফল হবে না, না না, এটুকু আমার তোমাকে আমি স্বপ্ন বলে দেখার রাখলাম। কি আছে? চুপ করে থাকো তুমি, একটা যা কথা দল বলবো যা না তুমি ভাববে আর। তাই। বলো বন্ধু। কল রেকর্ড ভাইরাল। যাদের গলা দর্শক শুনলেন তাদের মধ্যে একজন বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, বড়োয়ার জীবন কৃষ্ণ দাস, যাকে সেন্ট্রাল এজেন্সি গ্রেপ্তার করেছিল চাকরিতে দুর্নীতি কাণ্ডে। গ্রেপ্তারি বা এসব থেকে বাঁচার জন্য যিনি বাড়ি থেকে কৌশলে মোবাইল পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল উদ্ধার করার জন্য পুকুরের জলকে বের করে কাদা ঘেঁটে অনেক চেষ্টা করেছিল সেন্ট্রাল এজেন্সি। সেই সব তো এখন ইতিহাস। সেই ব্যক্তি জামিন পেয়ে গেছেন সুপ্রিম কোর্ট থেকে। এখন সেই ব্যক্তির সঙ্গে ওখানকার একজন নেতা, তৃণমূল কংগ্রেসের ব্লকের সম্ভবত সহ সভাপতি, তিনি বলছেন, মানে তারই সঙ্গে কথা, তোমার মতে এক পিসি আছে আর কোনো এরকম লোক নেই, বেঈমান অমুক তমুক। দলের নেতা দলের এমএলএ কে বলছেন বেঈমান অমুক, মুখ দেখাতে পারবেন না বাইরে। মুখ দেখুন, মুখ দেখাতে পারা না পারা সে তো লজ্জা এবং লজ্জাহীনতা দুটো তো ব্যাপার থাকে। যাই হোক, যে কাণ্ড ঘটেছে তারপরেও তো উনি তো ঘুরছেন, মুখ দেখিয়ে তো ঘুরছেন। এমনকি ওনাকে, দর্শক আপনারা, আমি জানি না আপনারা কেউ
চিনতে ভুল করছেন কিনা, মানে চিনতে পারছেন না হয়তো, আমি ছবিটা দেখাতে পারি। এই হচ্ছেন জীবন কৃষ্ণ সাহা। ইনার সঙ্গে কথা হচ্ছিল, যেটা আর কি সোশ্যাল মিডিয়া দাবি। কার সঙ্গে কথা হচ্ছিল? এই ব্যক্তি মাহে আলম, বড়োয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। কি প্রিন্টার নাকি একটা দিয়েছিলেন, এখন ফেরত চাইছেন উনি। তখন উনি বলছেন, বন্ধু বন্ধু দানের জিনিস কি কেউ ফেরত চায়? তারপর শেষের দিকে বললেন, যদি লাগে তাহলে টাকাটা নিয়ে যাও, মানে এখন আর নেই আর কি প্রিন্টার। আদৌ সে টাকা, জানি না সে টাকা দেওয়া লেনদেন শেষ পর্যন্ত হবে কিনা, নাকি ফোনেতেই এইসব হটটক হলো, কে জানে। কিন্তু প্রশ্ন দর্শক আমাদের কাছে যেটা, যে কি দল তাহলে? দলের, এটা কিন্তু অন্য কেউ কিছু বলছেন না, এটা অন্য কেউ বলছেন না, দলের এমএলএ কে দলের নেতা বলছেন। তোমার মতো বেঈমান অমক তমক এরকম আর কোনো লোক নেই, তোমার সঙ্গে দেখা করতে চায় না। শুনলেন আপনারা, মানে দলের নেতা দলের লোক, ওখানকার সেম এলাকা, দলের নেতা দলের এমএলএ সম্পর্কে এই ধরনের কথা বলছেন। তাহলে সাধারণ মানুষ যে এই যে বলেন, তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে দেখলেই 1 2 3 4 বলে সব কথা, তারপরে সব হয় না, বেঈমান চোর, এই যে কথাগুলো অন্য অন্য দিক থেকে আসে, তাহলে কেন আসে? এই তো দলের লোকেরাই এমএলএ সম্পর্কে কথা বলছেন, অন্য তো কেউ না। তারপরে অর্থের বিনিময়ে টেন্ডার, কি ক্রেডেন্সিয়াল করে দেওয়া, ঘাট পাইয়ে দেওয়া, এই যে কথাগুলো ওঠে না, যে মানে তোলাবাজি চলে, এই সব চলে, এ তো দলের মধ্যেকার কথা, এটা অন্য কেউ বলছে না, দলের মধ্যকার কথা। আমি এই ব্যক্তির বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাবো। মাহে আলম, তার একটা রেকর্ড এসছে, উনি নিজে স্বীকারও করেছেন যে হ্যাঁ ওটা ওনারই গলা। তো আমি ওনার কি বক্তব্য আপনাদেরকে একটু শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। দেখুন, যে নিজেই দুর্নীতিগ্রস্ত, যিনার গোটা শরীরটাই আপনার দুর্নীতিতে আপনার ডুবে রয়েছেন, তিনি আবার বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে। কে জীবন সাহা? কে জীবন সাহা? একজন চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, যিনি বড়ুয়ার হাজার হাজার মানুষের কাছে কাউকে ক্যাডেন্সিয়াল করে দেবো বলে, কাউকে বালির ঘাট পাই দেবো বলে, কাউকে টেন্ডার পাই দেবো বলে, কাউকে ICDS এ চাকরি করে দেবো বলে, কাউকে মাস্টারি চাকরি করে দেবো বলে হাজার হাজার মানুষের কাছে আজকে টাকা নিয়ে থুই দিয়েছে। প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন থানাতে কমপ্লেন হচ্ছে, বিভিন্ন জায়গাতে কমপ্লেন হচ্ছে, দলের কাছে কমপ্লেন হচ্ছে। কে এই জীবন সাহা? কে চিনতো এই জীবন সাহাকে? যিনার নিজের একটা বুথে জিতার অকাত নেই, তিনি এবার বড় বড় কথা বলে। হাজার হাজার মানুষ আমাদের কাছে কমপ্লেন রেডি রয়েছেন। আমার কাছে একটা প্রিন্টার নিয়েছেন, সেই প্রিন্টারটা আমি দাবি রেখেছি যে আমার প্রিন্টারটা ফেরত দেওয়া হোক। এত বড় মিথ্যাবাদী, এত বড় ধাপ্পাবাজ, তিনি সেই প্রিন্টারটা, আজ বেশ কিছুদিন থেকে আমি বলছি প্রিন্টারটা ফেরত দেওয়ার জন্য, এখনো পর্যন্ত তিনি সেই প্রিন্টার আমার ফেরত দিচ্ছেন না। উনি অভিযোগ করেছেন, হ্যাঁ আমি বলেছি যে এই সমস্ত চিটিংবাজ ধাপ্পাবাজকে বড়ুয়ার মানুষ আর বাড়ি থেকে বেরোতে দেবে না, বড়ুয়ার মানুষ আর বাড়ি থেকে বেরোতে দেবে না। একজন চিটিংবাজ, মিথ্যাবাদী, যার কোনো কোয়ালিটি নেই। তাহলে এই যে ভাইরাল কথোপকথন, এটা আপনি বলেছেন? অবশ্যই বলেছি। উনি নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ আমি বলেছি, অবশ্যই বলেছি। চিটিংবাজ, ধাপ্পাবাজ, যেটা বলছিলাম, ওই যে ক্রেডেন্সিয়াল ঘাট পাইয়ে দেওয়া ইত্যাদি বিষয় দলের নেতারা বলছেন, দলের নেতা বলছেন এমএলএ সম্পর্কে, অন্য কেউ না। এতে এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা অ্যাকচুয়ালি কেমন। কেন অনেকে বলে থাকেন যে এটা তৃণমূল না তোলামূল, কেন বলে থাকেন? এটা দলের ভিতরেকার কথা, ভিতরের লোকেরাই তো দলের এমএলএ সম্পর্কে কথা বলছে, প্রমাণ আছে, অভিযোগ আছে, তারাই তো বলছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেমন একটা কালচার তৈরি হয়ে গেল, তাই না? কোথাকার কালচারের সঙ্গে দর্শক মিলছে বলুন তো? কোথাকার কালচারের সঙ্গে মিলছে? এইসব চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজে ভর্তি হয়ে গেল এই দলটাতে। এখন তো আবার সব জামিন পাওয়া শুরু হয়েছে। আসলে জামিন একটা সময় পরে পাওয়া যায়, আবার অনেক সব কারণেও জামিন হয়ে যায়। আর যারা জামিন পাচ্ছেন তাদেরকে আবার মালা দিয়ে বরণ করা হচ্ছে অনেককে। এই জীবন কৃষ্ণ, একই তো বিধানসভাতে আবার কি সব কমিটির মধ্যে রাখা হয়েছে, অত বড় কাণ্ড ঘটলো জীবন কৃষ্ণের সম্পর্কে, তাকে আবার বিধানসভাতে কি একটা কমিটিতে রাখা হয়েছে। তো যিনি আবার দেখছি, আমি জানি এটা কখনকার ছবি, মাথার উপরে দেখছি, তো এটা জেলে যাওয়ার আগের ছবি না পরের ছবি কে জানে, কিন্তু মাথার উপরে মমতা ব্যানার্জির ছবি।
তো এ হয়, মানে যারা জেল টেল খেটে আসেন তারা আবার ভালো জায়গাও পেয়ে যান, এখানে অনেকে ভালো ভালো জায়গা পেয়ে যান, জেল খেটে এসছেন, বড় জায়গা পেয়ে গেছে। দেখছেন না, আবার এদেরকে বাঁচানোর জন্য কত চেষ্টা হচ্ছে। সন্দীপ ঘোষদেরকে সরকারি অফিসার অনুমতি দিচ্ছে না সরকার পক্ষ পরবর্তী পদক্ষেপের জন্য দুর্নীতিকাণ্ডে। এই হচ্ছে দলটা। কিন্তু দুর্ভাগ্যের এটাই, আপনারা বলবেন সবই তো জানি, তাতে কি লাভটা? সত্যিই তো সবই তো আপনারাও জানেন। দুর্ভাগ্যের একটাই, এত কিছু প্রকাশ্যে আসার পরেও দলটা জিতে যায়, দলটা জিতে যায়। এটাই সব থেকে বড় ম্যাজিক এবং দুর্ভাগ্যের। যা শুরু হয়েছে দলের অভ্যন্তরের চর্চা থেকে যা উঠে আসছে, এই দলটা দেখুন, উনি ওনাকে দোষ দিচ্ছেন, উনি ওনাকে, আমরা কাউকেই কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা দেখছি না। মাহে আলম বলছেন জীবন কৃষ্ণ সম্পর্কে, আবার জীবন কৃষ্ণ এখন বন্ধু বন্ধু হিসেবে কথা বলছেন, আবার ওনার যদি কিছু বলার থাকে উনি হয়তো মাহে আলম সম্পর্কে বলবেন। তো বিষয়টা হচ্ছে এটাই। কিন্তু যেটা মধ্যে কথা উঠে আসছে সেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, চোর, মধ্যে কথা যেটা দাঁড়াচ্ছে। শুধু এজেন্সির গ্রেপ্তার করেছিল ওটা না, দলের অভ্যন্তর থেকে কথাগুলো উঠে আসছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি জানি না এখান থেকে মুক্তির উপায়টা কি, এই বাংলার মুক্তির উপায়টা কি। যাচ্ছে তাই শুরু হয়ে গেছে। নোংরা কালচার, নোংরা পলিটিক্যাল কালচার সবকিছুকে নোংরা করে দিয়েছে এই দলটা বাংলাতে। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।